আজকে এলাম বাচ্চাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা নিয়ে। তো অবশ্যই এটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো গল্পটা শুরু করছি একটি শিশুকে নিয়ে। সঠিক মূল্যবোধ শেখানোর গুরুত্ব তুলে ধরা। ধরুন দুপুরে খাওয়া শেষ, একটাই মাছ ভাজা রয়ে গেছে। রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে একটা কন্যা সন্তান বা পুত্র সন্তান। কমন যে চিত্রটি আমরা দেখতে পাই, রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দিই, আর বাবা মা দুজনেই ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে, আর তার খাওয়া দেখে মনটা ভরে যায়। কি শান্তি, তাই না? আসলে যা করা দরকার ছিল, রাতে তিনজনেই একসঙ্গে খেতে বসবো, তার সামনেই মাছটা সমান 3 ভাগে ভাগ করব, আর তিনজনের 3 টুকরো খেয়ে নেব। বিশ্বাস করুন, এই ক্ষেত্রে বাচ্চার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নেই, কোনো দরকার ছিল কি? বরং তার ব্রেনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাবে। অথচ 3 টুকরো মাছ তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসে সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপোজিটে বা বিপরীত দিকে থাকা মানুষগুলো খেয়েছে কি না সে ব্যাপারে খেয়াল রাখা মানসিকতা জাগ্রত হয়, আর এই মেসেজটি সারা জীবন তার ব্রেনে ঢুকে থাকবে। এটা একেবারেই ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিক ততটুকুই বুঝবে। বাচ্চারা তাদের মতো করেই সবই বুঝে নেবে। ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, কিছু খেতে দিলে আগে আপনার হাত দেখবে তার মায়ের ভাগটা আছে কি না, আবার বাবার ভাগটাও আছে কি না সে দেখে নিবে। বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় কিছুই নিজের করে পেতে চায়, তারই ভাই বা বোন সে পেল কি না সেদিকে খেয়াল রাখে না। দাদু, কাকা, বাবা, দিদা, দাদু, জেঠা যে যাই আনুক না কেন, সবই তার একার চাই। এগুলোই আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোট্ট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগির শিক্ষা গড়ে তোলা যায়। এটি তাদের পরবর্তীতে জীবনে সঠিক মানসিকতা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। তো গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আমাদের রিদওয়ান বেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।